নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রেশমির কথাকলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের একটা ছোট্ট গল্প পড়ে শোনাবো। গল্পটা ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দর। গল্পের নাম হলুদ ফুলের চিঠি, লেখক পূর্বা কুমার। চলো তাহলে শুরু করি। উফ, সেদিন সৈকত কি ঠ্যাঙানি না খেয়েছিল। কালীবাবুর ভূগোল ক্লাস, স্যার তখনও আসেননি। চেল্লামিল্লি, কুকুরের ডাক, ভেড়ার ডাক, যে যা খুশি তাই করছে। ক্লাসে রীতিমতো তাণ্ডব চলছে। পাশের ক্লাসে মণিমালাদি ছিলেন, নরম স্বভাবের মানুষ। এসে মিনমিনে গলায় বললেন, তোমরা এত চেঁচামেচি করছো কেন? কার ক্লাস? প্রথমে কেউ তেমন গ্রাহ্যই করল না। 2-3 বার চুপ করে বসো, কার ক্লাস, এখন কার ক্লাস বলার পর পিছন থেকে সৈকত হঠাৎ 2 হাত বরাভয় মুদ্রায় রেখে জিভ বের করে মা কালীর ভঙ্গিমায় দাঁড়ালো। দাঁড়িয়েই আছে, আর সবাই হি হি করছে। আচমকা মণিমালাদির পিছন থেকে বাঘের গর্জন, চুপ! দরজার দিকে তাকাতেই একজোড়া আগুন চোখ, তাপসবাবু, মূর্তিমান ত্রাস। নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছেন কেউ খেয়াল করেনি। মোটা গোঁফ, গাট্টা গোট্টা চেহারা। যখন তখন যাকে তাকে দোতলা থেকে পাশের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দেন। অসম্ভব মারকুটে। একটু এদিক ওদিক হলেই সপাস সব ছড়ি পেটা। হাঁটু কাঁপতে শুরু করলো। প্রাণপণ চেষ্টাতেও তখন হাঁটুর ঠকঠকানি থামানো যাচ্ছিল না। আর কোনো কথা নয়, শটান এসে শুরু করলেন এলোপাথারি মার। সৈকতের মুখ থেকে শুধু উফ আহ আর্তনাদ। তারপর বংশী, পলাশ, অরূপ, সবুজ, বিকাশ সকলের পিঠেই ঘা কতক করে পড়েছিল। গুরুপদর মতন গোবে ছাড়াও বাদ যায়নি। কোয়েট স্কুলের এই এক অবিচার, একই দোষ, অথচ মার খেয়ে মরে কেবলমাত্র ছেলেগুলো। বাবা, বিলাসপুর কি পার হয়ে গেল? উল্টো দিকের সিটের বৃদ্ধার কথায় ঘোর ভাঙে গুরুপদর। এক ঝটকায় আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠ থেকে ফেরত আসে দুরন্ত এক্সপ্রেসের S1 কামরায়। না না, বিলাসপুর আসতে এখনো ঘণ্টাখানেক দেরি আছে, সে মোবাইল দেখে বলে। বৃদ্ধা নাগপুরে উঠেছেন, টাটানগরে বড় ভাইপোর বাড়ি যাচ্ছেন। ছোট ভাইপো ট্রেনে তুলে দিয়েছে। ট্রেনে উঠে থেকে একথা গুরুপদকে বহুবার বলা হয়ে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে টাটানগর নামিয়ে দেব, গুরুপদ তাকে আশ্বস্ত করে। প্রায় 80 ছুঁই ছুঁই বৃদ্ধার বয়স। একা যাচ্ছেন বলেই হয়তো চোখে মুখে একটা উদ্বিগ্ন ভাব। বয়স বাড়লে যখন শরীরের শক্তি কমে যায়, তখন বোধহয় মানুষের আত্মবিশ্বাসও নড়বড়ে হয়ে যায়। বিলাসপুর ঢোকার আগে ট্রেনটা হঠাৎ থেমে গেল। সিগন্যাল পায়নি মনে হয়। বৃদ্ধা খুব ঘাবড়ে গেলেন। যা, দাঁড়িয়ে গেল কেন? মুখের অবস্থা দেখে মনে হচ্ছে উনি বিরাট কোনো বিপদের মধ্যে পড়েছেন। একবার দাঁড়াচ্ছেন, একবার বসছেন, একবার ঘড়ি দেখছেন, আর গুরুপদর মুখের দিকে অসহায়ভাবে বারবার তাকাচ্ছেন, যাকে বলে একেবারে কিংকর্তব্য বিমূঢ়। হ্যাঁ, শব্দটা এটাই, কিং কর্তব্য বিমূঢ়। আর ভুল হয়? বাপরে, সে যা অপমানিত হতে হয়েছিল সেদিন। ক্লাসরুমে মন বসে না গুরুপদর। মন কেবলই ভ্রমরের মতো উড়ে উড়ে গিয়ে বসে ওই পুকুর পাড়ের বাঁশের মাচায়, যেখানে দিনভর মিঠে হাওয়া দেয়, বকুল তলায়, যেখানে চড়ুইগুলো ধুলো দিয়ে স্নান করে, শালিকের দল কি সব যেন খুঁটে খুঁটে খায়, ডুমুর পাতায়, যেখানে লাল ফড়িং নাচ শেষ করে
থিতু হয়ে বসে। পাঁচিলের গায়ে নারকেল গাছটায় যেখানে দুটো কাঠবিড়ালি সারাদিন তরতর করে ওঠে আর নামে। পড়াশোনায় গুরুপদ চিরকালই মাথা মোটা। 5 থেকে গোত্তা খেতে খেতে 9-এ উঠেছে, তাও পাস্ট আন্ডার কনসিডারেশন, অর্থাৎ স্যারেরা দয়াপরবশ হয়ে বল প্রয়োগ করে হেইয়ো বলে 8 থেকে ঠেলে তুলে দিয়েছেন আর কি। তার পুরো নাম গুরুপদ পণ্ডিত। স্যারেরা এই পিতৃদত্ত নামকে যেমন খুশি দুমড়ে মুচড়ে একেবারে তাল তোবড়া করে দিয়েছিলেন। তাপসবাবু গুরুপদকে শুধু পণ্ডিত বলে ডাকতেন। স্যার ইতিহাস পড়ান। একবার ক্লাসে গুরুপদকে ধরেছিলেন দ্বীন-ই ইলাহি কি। গুরুপদ যথারীতি ঘাড় হেঁট করে দাঁড়িয়ে আছে। পিছন থেকে অরূপ আকবর আকবর বলে ফিসফিস করছিল। ভাগ্যক্রমে গুরুপদ দ্বীন শব্দের মানেটা জানত। ভাবল ইলাহি মানে নিশ্চয়ই কোনো এলাহি ব্যাপার স্যাপার। গরিবদের জন্য আকবর কি আর এলাহি কাণ্ড কারখানা করতে পারে? নির্ঘাত হাসপাতালই হবে। চটপট উত্তর দিল, গরিবদের জন্য আকবরের তৈরি হাসপাতাল। তারপর থেকে তাপসবাবু গুরুপদ নামটাই উড়িয়ে দিয়ে পদবিটুকু রেখে দিয়েছিলেন। অঙ্কের নিতাইবাবু আবার গুরুদেব বলতেন। কালীবাবু তো একেবারে মনুষ্য জগৎ থেকেই বের করে দিয়েছিলেন, বলতেন গরুপদ। এই গুরুপদ একদিন এক আশ্চর্য কাণ্ড করে বসল। চিঠি লিখে বসল তমালিকে। তমালি ক্লাসের সেরা মেয়ে, সবেতেই 90-এর ঘরে নম্বর পায়, কম কথা বলে। কে জানে কেন তমালির ওই মায়া মায়া চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে ভারী ভালো লাগতো গুরুপদর। পদ্ম ভরা টলটলে দিঘির জলের দিকে, জল ভরা মেঘের দিকে, আকাশের বুকে উড়ন্ত বালিহাঁসের শাড়ির দিকে কি না তাকিয়ে পারা যায়? লুকিয়ে চুরিয়ে দেখার মতো চালাকি বুদ্ধি গুরুপদর ছিল না। ক্লাসরুমে, বারান্দায়, খেলার মাঠে যেখানেই তমালির মুখোমুখি হতো গুরুপদর কেমন যেন ঘোর লেগে যেত। স্থান কাল ভুলে অবাক হয়ে তমালির মুখের দিকে তাকিয়ে থাকত। তমালি এসব হয়তো খেয়ালও করতো না। শুধু একদিন ছুটির সময় হঠাৎ গুরুপদর সামনে এসে বলেছিল, তোর কাছে একটা কালো কালির পেন হবে? আশ্চর্য তো, তমালি তার কাছে পেন চাইতে এসেছে কেন? এ যে বিশ্বাসই হচ্ছে না। গুরুপদর মাথা তালগোল পাকিয়ে যায়। বার দুয়েক ঢোক গিলে কিন্তু ঘটনার আকস্মিকতায় হ্যাঁ বা না কিছুই গলা দিয়ে বেরোয় না। হাঁদার মতো ফেল ফেলে চোখে চুপ করে দাঁড়িয়ে থাকে। ধ্যাৎ, এ তো কথাই বলতে পারে না। বিরক্তিতে নাক কুঁচকে তমালি সেখান থেকে চলে যায়। তমালির ওই মুখভঙ্গি গুরুপদর বুকে বড় বেজেছিল। অবশ্য ওর মতো ফেলটুরামের সঙ্গে এর থেকে ভালো ব্যবহার কে আর কবে করেছে। কিন্তু তবুও বুকের ভিতর কাঁটা ফোটার মতন কষ্ট হচ্ছিল। অরূপ তার প্রাণের বন্ধু, সুখ দুঃখে পাশে থাকে। তমালির চোখে না পড়লে কি হবে, পুরো ব্যাপারটা অরূপের চোখ কিন্তু এড়ায়নি। গুরুপদকে পরামর্শ দেয়, একটা চিঠি লেখ তমালিকে, মনের কথা খুলে বল তাকে। গুরুপদ অনেক ভেবে ভেবে লিখেছিল 2 লাইন। সেদিন আমি কথা বলতে পারিনি, আসলে তোমাকে দেখলেই কিংবদন্তি হয়ে যাই। আমি তোমাকে ভেলেবাসি। পড়াশোনা না পারলেও ভালো আঁকতে পারত গুরুপদ। চিঠির পাতাটা ছোট ছোট হলুদ ফুল এঁকে সুন্দর করে সাজিয়েছিল। নিজের সাহসে কুলোয়নি। অরূপই সেই চিঠি তমালিকে পৌঁছে দিয়েছিল। পরের দিন টিফিন ব্রেকের পর সৈকত এসে খবর দিল, তোকে তাপসবাবু লাইব্রেরি রুমে একবার ডাকছেন। গুরুপদ যেতেই তাপসবাবুর হিমশীতল আহ্বান,
এসো কিংবদন্তি, এসো। স্যারের এক হাতে তার সেই হলুদ ফুলের চিঠি আর অন্য হাতে চকচকে ছড়ি। তমালি দাঁড়িয়ে আছে একপাশে। গুরুপদর বুকটা ধড়াস করে উঠল। তাপসবাবুর মুখ থমথম করছে, প্রচণ্ড ঝড়ের আগে শান্ত পৃথিবীর মতো। এটা কি? আচমকা প্রচণ্ড হুঙ্কারে ঘরখানা যেন কেঁপে উঠল। গুরুপদরও শিরদাঁড়ায় কাঁপুনি শুরু হয়ে গেছে। চিঠিটা দলা পাকিয়ে তমালির পায়ের কাছে ছুঁড়ে দিলেন। তারপর, আমি তো তোমাকে ভেলেবাসি বলেই সপাং করে পায়ে বেতের বাড়ি। স্যার, বানান ভুল হয়ে গেছে, ওটা ভালোবাসি হবে, কাঁপতে কাঁপতে কোনো রকমে বলেছিল সে। স্যার অগ্নিমূর্তি ধারণ করলেন। কি ভালোবাসি হবে? এত বড় আস্পর্ধা! বাসাচ্ছি ভালো। পিঠে হাতে পায়ে নাগাড়ে ভালোবাসা বর্ষণ শুরু হলো। হ্যাঁ, তমালির সামনেই। গুরুপদ টু শব্দটাও করল না। কাদায় পড়া ষাঁড়ের মতো নীরবে মার খেল। চিঠির বিধ্বস্ত হলুদ ফুলগুলো তমালির পায়ের কাছে পুষ্পাঞ্জলির মতো পড়েই রইল। এই ঘটনা স্কুলে কেমন করে যেন চাউর হয়ে যায়, আর সবাই ওকে কিংবদন্তি বলে খেপাতে শুরু করে। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার, এই সবাইয়ের দলে কিন্তু তমালি রইল না। তবে স্কুলে এ অপমান গুরুপদকে বেশি দিন সহ্য করতে হয়নি। উদ্ধার করেছিলেন তার বাবা। এর দ্বারা লেখাপড়া হবে না, মিছিমিছি সময় নষ্ট, এই সত্য বুঝে পুনেতে ভাইয়ের কাছে সোনার উপর দোকানে কাজে পাঠিয়ে দিয়েছিলেন। মোবাইল বাজছে। অরূপের নাম ভেসে উঠল। হ্যাঁ বল, কত দূর? এই আধ ঘন্টার মধ্যে টাটানগর ঢুকবো, 8:30টার মধ্যে হাওড়া। কাল সকাল 9:30টায় আমার বাড়িতে চলে আসিস, একসঙ্গে যাব কিন্তু। হ্যাঁ রে, মনে আছে, কাল দেখা হচ্ছে। কতদিন পর, প্রায় 30 বছর, গুরুপদ যাবে আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠে। হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। অরূপ না বললে সে জানতেই পারত না। স্কুলের দৌড় তো 9 পর্যন্ত, কে আর তাকে খাতির করে ডাকবে? তাছাড়া সে এখন এখানে থাকেও না। পুনেতেই নিজস্ব জুয়েলারি দোকান করেছে, 4 জন কর্মচারী রেখেছে, 1 কামরার একটা ফ্ল্যাটও কিনেছে। বউ ছেলে নিয়ে সুখের সংসার। মা বাবা কেউই বেঁচে নেই, তাই গ্রামের বাড়িতেও আর আসা হয় না। অরূপের ফোন পেয়ে তৎকালে টিকিট কেটে ফেলে, কিছুটা খেয়ালের বশেই বলা যায়। হু হু করে ট্রেন ছুটছে, পড়ন্ত সূর্যের আলো গুরুপদর মুখে। বৃদ্ধা রেডি হয়ে বসে আছেন, গুরুপদ নামিয়ে দেবে। মিনিট 15-র মধ্যে ট্রেন টাটানগর পৌঁছবে, তারপর একেবারে হাওড়া। সকাল থেকেই আকাশটা মেঘলা। অরূপের বাইকে চেপে গুরুপদ যখন আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠে পৌঁছয়, তখন বেলা 11টা। কি সাজিয়েছে রে! এ তো একেবারে জমজমাট ব্যাপার। গুরুপদর চোখে অপার বিস্ময়। অরূপ বলে, মন্ত্রী টন্ত্রীও আসবে শুনছি। এক বিখ্যাত লেখককে স্কুল থেকে বিশেষ সম্মান জানানো হবে, তিনি নাকি এই স্কুলেরই প্রাক্তনী। ধুস, লেখাপড়ার সঙ্গেই শত্রুতা, তাই আবার লেখকের খোঁজ। বরং চল, স্কুলটা একবার ঘুরে দেখি। আমার ছেলে পড়ে, আমাকে মাঝে মধ্যেই আসতে হয়। তুই বহুদিন পর এলি, নিজের মতো করে দেখে আয়। আমি ওই স্টেজের কাছেই আছি। অরূপ চলে যায়। গুরুপদ পায়ে পায়ে দোতলায় ওঠে। এদিকটা নিস্তব্ধ। ছেলেমেয়েরা আজ সবাই মাঠে, স্টেজের সামনে। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে পড়ে সে। এই সেই ক্লাস 9-এর ঘর, দরজা বন্ধ। আলতো ধাক্কা দিতেই পাল্লাটা খুলে গেল। ঘরে কেউ নেই, বেঞ্চ চেয়ার টেবিল সব ফাঁকা। হু হু করে হাওয়া দিচ্ছে, জানালা দিয়ে শুকনো পাতা উড়ে আসছে।
তাপস স্যার যেন বলে উঠলেন, পণ্ডিত এদিকে আয়। ফাঁকা ঘরে গমগমে আওয়াজ। নিতাই স্যার কি তাকে ডাকলেন? গুরুদেব, অঙ্কটা কষ। ওই তো সৈকত, বিকাশ, যুথিকা, অপর্ণারা হিহি করে হাসছে। গুরুপদর মনে হলো এই ফাঁকা ঘরে যেন এক আশ্চর্য গান বাজছে। মূল অনুষ্ঠান এবার শুরু হবে। মন্ত্রী এসে গেছেন, চল এবার। অরূপ কাঁধে হাত রাখে। গুরুপদ চমকে তাকায়। তাই তো, এতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে আছে, একা। মঞ্চে বসে আছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, স্থানীয় এমএলএ, বর্তমান শিক্ষামন্ত্রী এবং স্বনামধন্য লেখিকা যাজ্ঞসেনী। এই লেখিকা নাকি পেশায় অধ্যাপক। তার এক উপন্যাসের জন্য অতি সম্প্রতি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ইনি আঙুরবালা স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তনী। ভদ্রমহিলাকে চেনা চেনা লাগছে না? মনে হচ্ছে যাজ্ঞসেনী ছদ্মনাম। ভালো করে দেখতো গুরুপদ। অরূপ গুরুপদর হাতে চাপ দেয়। বয়কাট চুল, দামি সিল্কের শাড়ি, সরু ফ্রেমের চশমা, ঝকঝকে চেহারায় আভিজাত্য ঝরে পড়ছে। গুরুপদ বিদ্যুৎ স্পৃষ্টের মতন তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বুকটা ছ্যাঁত করে ওঠে। তমালি নামটা অস্ফুটে উচ্চারণ করার পরেই ভিতরে ভিতরে গুটিয়ে যায়। ঝট করে বিরক্তিতে কুঁচকে যাওয়া তমালির সেই মুখটা পাতাল ফুঁড়ে যেন উঠে আসে। কে যেন বুকের ভিতর ধারালো চাকু চালিয়ে দেয়। আরে বসে পড়, কুল ডাউন ব্রাদার। অরূপ মুচকি হাসে। এরপর ঘণ্টাখানেক ধরে যে অনুষ্ঠান চলল, যে বক্তৃতা চলল, তার এক বর্ণ গুরুপদর কানে ঢোকেনি। মর্মে প্রবেশ করা তখন ছাড়। অনুষ্ঠান শেষে তমালির সঙ্গে ছবি তোলার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। কয়েকজন আবার তমালির বইয়ে সই করাতে ব্যস্ত। গুরুপদ আর অরূপ তখন জনতার ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে। অরূপ এগিয়ে যেতে চাচ্ছিল। গুরুপদ ওকে পিছন থেকে টেনে ধরে। যাস না অরূপ, প্লিজ। গলার স্বরটা একটু কেঁপে গেল। প্রধান শিক্ষক গদগদ ভঙ্গিমায় তমালির সঙ্গে কথা বলতে বলতে মাঠ পার হচ্ছেন। গুরুপদ সামনে ছেলেদের কাছে গিয়ে দাঁড়ায়। একজনের হাতে তমালির বইটা। ভাই, বইটা একবার দেখতে পারি? গুরুপদ হাত বাড়ায়। নিশ্চয়ই, এই নিন। বইটা হাতে নিয়েই চমকে যায় গুরুপদ। হলুদ ফুলের চিঠি। বইয়ের মলাটে অসংখ্য হলুদ ফুল। ফুলগুলো যে বড্ড চেনা। কাঁপা কাঁপা হাতে পাতা উল্টায় সে। এ কি? কাকে উৎসর্গ করেছে? লেখা রয়েছে, আমার কিংবদন্তিকে। দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। মেঘটা আরো ঘন হয়ে এসেছে। ওই তো তমালি মাঠ পার হয়ে চলে যাচ্ছে। গুরুপদর চোখ ঝাপসা, আর ঝমঝম করে শুরু হলো বৃষ্টি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।